ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের জামানায় একবার বলতেছিলেন মসজিদে নববীতে যে তোমরা আমাকে যেভাবে সমর্থন করো, আমার সব কাজেই তোমরা সমর্থন করো, আমার তো ভয় হয় না জানি আমি ভুল করি, আর ভুল করলেও তোমরা আমাকে সমর্থন করবে। তোমরা আমাকে সমর্থন করতে পারো, ছেড়ে দিতে পারো, কিন্তু আল্লাহর ফেরেশতা তো আমার গুনাহ লেখা ছাড়বে না, আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে না। তোমরা আমাকে যেভাবে সমর্থন করো আমার তো ভয় হচ্ছে। দেখেন, একজন শাসক কতটুকু ট্রান্সপারেন্সি থাকলে, কতটুকু জবাবদিহিতা থাকলে এভাবে বলতে পারে। একজন মুরব্বী দাঁড়ায় বলতেছে, খলিফা ওমর আপনি ভুল বললেন, আপনি রসুলের দ্বীনের মধ্যে কোনো উল্টাপাল্টা করবেন আর আমরা চুপ থাকবো, আপনি এটা কিভাবে ধারণা করলেন? রসুলের সাহাবীদের ব্যাপারে আপনি ধারণা করলেন কিভাবে? আপনি যদি কোনো অন্যায় করেন, ভুল করেন, আগে শুধরে দিব, যদি না শুধরান তরবারি বের করছে। আগের দিনে সবার কাছে তরবারির সাথেই থাকতো, তরবারি বের করে বলছে এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে দিব। আগে বলবো, যদি না শুধরান এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে দিব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করলেন, রাগ হন না যে একজন আমিরুল মুমিনিনের সামনে তরবারি উঁচা করে, রাগ হন না। তিনি শুকরিয়া আদায় করে বলছেন যে আল্লাহর শুকরিয়া, যে হ্যাঁ এখন আমি নিশ্চিন্তে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। আমার বিশ্বাস যে আমার নবীর সাহাবীদের মধ্যে এমন লোক এখনো জীবিত আছে যারা আমি ভুল করলে এভাবে তরবারি উঁচু করে আমাকে সংশোধন করে দেওয়ার, শুধরে দেওয়ার, সিধা করে দেওয়ার সাহস রাখে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একদিন খুতবা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, কারণ খেলাফতের যুগে যিনি খলিফা হন তিনি প্রধান মসজিদের খতিব, ইমামও হন। তিনি নামাজও পড়াইতেন, খুতবাও দিতেন। তিনি গনিমতের একটা একটা চাদর পাইছে সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চাদর পরে খুতবা দিতে দাঁড়াইছেন। খুতবা থামিয়ে এক লোক প্রশ্ন করছে যে আমার একটা অবজেকশন আছে। দাঁড়িয়ে বলতেছেন, আমরা সবাই গনিমতের মাল একটা করে পেলাম, আপনি দুইটা চাদর কোথা থেকে পেলেন? আপনি দুই চাদর পরে খুতবা দিতে দাঁড়াইছেন, তাহলে কি আপনি একটা চাদর বেশি নিলেন? আপনি নিয়মের বাইরে যদি একটা বেশি নিয়ে থাকেন তাহলে আপনি অন্যায় করেছেন, আর আপনি যদি এটার সঠিক জবাব না দেন আমরা নামাজ পড়বো না, এবং এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনয় কণ্ঠে, নত শিরে বলেছেন, দেখো আমি আমার পিছনের উপরের জামাটা ছিঁড়া, আমিও গনিমতের মাল হিসেবে একটাই পেয়েছি, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে বেশি নেই, আমি নিয়মের বহির্ভূত বেশি নেই, আমি একটাই নিয়েছি। যেহেতু আমার উপরের জামাটা ছিঁড়া, এই জন্য এটা ঢাকার জন্য আমার ছেলের চাদরটা নিয়ে আমি খুতবা দিতে দাঁড়াইছি। এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে জিজ্ঞেস করো, আব্দুল্লাহ ইবনে দাঁড়িয়ে সাক্ষী দিয়েছেন আমার চাদরটা আমার বাবাকে খুতবার জন্য দিয়েছি। এই যে জবাবদিহিতা, এর চেয়ে বড় জবাবদিহিতা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আজ পর্যন্ত তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের এই ট্রান্সপারেন্সি দেখাইতে পারছে? আমরা আমাদের সংবিধানে লেখা আছে, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আপনি আমি আমার মালিকানা কোথাও প্রকাশ করতে পারছি? ইসলামী খেলাফতের যুগে সেই জবাবদিহিতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লাউ মা তাকালবুন আলা শাতিল ফুরাত লাকানা ওমর মাসউলান আনহু। ওনার মদিনায়, ওনার দারুল খেলাফত, এই মদিনায় থেকে উনি বলতেন সেই ইরাকের ফোরাত নদীর তীরে আমার রাজত্বের অধীনে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, লাকানা ওমর মাসউলান আনহু, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এতটুকু জবাবদিহিতার অনুভূতি রাখতেন। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন। সবাই এই ঘটনা জানেন যে এক মা খাবার নাই, পানি জাল দিয়ে বাচ্চাদের ভুলা বলে ঘুম পাড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে নিজে কাঁধে আটার বস্তা নিয়ে ওই বাড়িতে পৌঁছাই দিয়েছে। প্রহরীরা বলছে, ওনার সৈন্যরা বলছে, আমিরুল মুমিনিন আমার কাঁধে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, কাল কিয়ামতের ময়দানে যখন জবাবদিহিতার কাঠ গড়ায় আল্লাহ আমাকে দাঁড় করাবেন, জবাবদিহি তোমরা দিবা না, আমাকে দিতে হবে, সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন, সেখানে কথা ছিল, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে দুর্বল
আমার কাছে সবচেয়ে বেশি সে সবল, আর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে সবল, রাষ্ট্রের কাছে, খলিফার কাছে সবচেয়ে বেশি সে দুর্বল। সে শক্তিশালীর কাছে দুর্বলের অধিকার আদায় করে দেওয়াই খলিফার কাজ। এজন্যই সরকার, এজন্যই রাষ্ট্র। ইসলাম এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যে রাষ্ট্রের যিনি আমির তারও জবাবদিহিতা আছে, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে নন, তিনি যা খুশি করবেন তা না, তিনিও জবাবদিহিতার অধীন। এরকম একটা রাষ্ট্র ইসলাম দিয়েছে। এর আগে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা ছিল রাজা যাহা বলিবে তাহাই আইন হিসাবে গণ্য হইবে, এটা ছিল রাষ্ট্র। ইসলাম দিয়েছে না, রাজা যিনি থাকবেন, আমির যিনি থাকবেন, খলিফা যিনি হবেন, তিনিও আইনের অধীন হবেন। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে একজন কিপ্তি খ্রিস্টানের সাথে প্রতিযোগিতা করছে, দৌড় প্রতিযোগিতায় সে হেরে গেছে। হেরে গিয়া তাকে কিছু গালি দিছে, ভর্ৎসনা করছে যে আমি হলাম খলিফার ছেলে, আমি আমিরের ছেলে, আমি আমিরের ছেলে, তুমি আমাকে হারাই দিছো। এরে একটা মাইক দিচ্ছে এবং এরে খুব ভর্ৎসনা করছে। সে ওইখানে বিচার পাইলে, বিচার দিছিল কিনা ইতিহাসভাবে লেখা নেই, শাইশা মদিনা এসা খলিফাতুল মুসলিমিনের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিচ্ছে। বিচার দেওয়ার পরে ওনাকে ডাকাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকাইয়া বলছিলেন যে এই ঘটনা সত্য। সে বলছে যে হ্যাঁ এই ঘটনা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় একটা ঐতিহাসিক কথা বলছেন, মাতা জাআলতুমুন নাস আবিদা মাতা ইস্তা'বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা। মানুষকে তো মানুষের মা স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানিয়ে রেখেছো? মানুষকে গোলাম বানিয়ে ফেলেছো। তোমরা কি মানুষকে তোমাদের কৃতদাস মনে করো? প্রতিযোগিতায় হেরে গেছে, তোমরা কোন দুঃসাহসে মারলো? স্বর্গে বলছেন এই লাঠি নাও, লাঠি নিয়ে এর টাক মাথায় তুমি আঘাত করো। কেন সে ইনসাফ করলো না? কেন সে সুবিচার করলো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই শাহাদাতের আগ মুহূর্তে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ইন্তেকাল করবেন, অনেকেই পরামর্শ দিয়েছে যে আপনার ছেলেকে আপনি খলিফা হিসেবে ঘোষণা করে যান। তিনি বলছেন খাত্তাবের বংশে এই জবাবদিহিতার বোঝা আমি যথেষ্ট, আমার বংশে আর কাউকে এত বড় জবাবদিহিতার বোঝা আমি দিয়ে যেতে চাই না। আমি চাই না যে কাল কিয়ামতের ময়দানে এত বিশাল জবাবদিহিতার বোঝা নিয়ে আমার বংশের আরেকজন দাঁড়ান। ইসলামে খলিফা খেলাফতকে স্বাদের জিনিস, লোভের জিনিস মনে করা হতো না, বরং এই খেলাফত খলিফাকে কি মনে করা হতো? এই খেলাফতকে একটা জিম্মাদারি, জবাবদিহিতার বোঝা মনে করা হতো।